নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আপনাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গের বিখ্যাত বনসাই নার্সারি ই বৃক্ষা নার্সারির অপরূপ বনসাইগুলিকে। আমরা এই ভিডিওতে মামে বনসাই অর্থাৎ ক্ষুদ্রাকার বনসাইগুলিকে দেখব। বিভিন্ন প্রজাতির মামে বনসাই এখানে পরপর সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে রয়েছে। প্রত্যেকটি প্রজাতির সাথে আপনাদের পরিচয় করাবো। বেশ কয়েকটি পর্বে আমরা ই বৃক্ষা নার্সারির অসাধারণ বনসাইগুলিকে আপনাদের দেখাবো। যারা বনসাই করছেন তাদের সাথে পরিচয় করাবো। অনেক বনসাই আর্টিস্ট আজকে একই জায়গাতে মিলিত হয়েছেন। প্রত্যেকের কাছে আমরা এই বনসাই আর্ট সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয়গুলো শুনতে থাকব। প্রতিটি পর্বকে আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকুন। হয়তো এই ক্রমাগত দেখতে থাকাটি আপনাদের বনসাই শিল্পের প্রতি অনেক বেশি আগ্রহী করে তুলবে। যারা অনেক দিন ধরে বনসাই করার চেষ্টা করে চলেছেন, বিভিন্ন রকম ভুল ভ্রান্তি তাদের মনের মধ্যে সংশয় জাগাচ্ছে, এই ভিডিওগুলো হয়তো আপনাদের সেই ভুলভ্রান্তি নিরসনে অনেক সাহায্য করবে। চলুন আমরা এক এক করে প্রত্যেকটি প্রজাতিকে দেখতে থাকি। অপরূপ সুন্দর এই বনসাই নার্সারি আমাদের পশ্চিমবঙ্গের একটি গর্ব। আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় বনসাই আর্টিস্ট গৌরব মজুমদারকে। গৌরব, নমস্কার। আজকে অনেক বনসাই আর্টিস্ট একসাথে হয়েছে বেঙ্গল বনসাইয়ের, বলো তুমি। আমরা বেঙ্গল বনসাইটাকে একটা অর্গানাইজড, স্ট্রাকচার্ড এবং রেজিস্টার্ড আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রুপ করেছি। এটা একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন অ্যান্ড এটা একটা কাইন্ড অফ আ ট্রাস্ট, যেটা মানে বনসাই আমরা যখন থাকবো না তখন ওই বনসাই কালচারটাকে এগিয়ে নিয়ে যাবে। তো এখানে সবাই আমরা আজকে অ্যাগ্লোমারেটেড হয়েছি একসাথে বসে এই কিভাবে আমরা টিমটাকে এগিয়ে নিয়ে যাব সেই ব্যাপারে ডিসকাশন এবং একটা মিট হতে সবসময় আমরা করতে চাই। আমরা মোটামুটি 2 months 3 months অন্তর একটা বনসাই মিট করি। তো সেই মিটটার জন্য আজকে সবাই একসাথে এসছি আর কি। এবং তোমরা যখন মিট করো একটা ওয়ার্কশপের মতন? হ্যাঁ, আমরা ওয়ার্কশপ হবে। আমরা আজকে একটা ছোট পেইন্টিংয়ের ডেমো দেব এবং আমরা সবাই মিলে ডিসকাস করব যে নেক্সট কোর্স অফ অ্যাকশন আমাদের অ্যানুয়াল শোয়ে কিছু ডিসকাশনস আছে এই নিয়ে আজকের মিটটা। গৌরব, আমরা যখন এই ভিডিওগুলো ছাড়ি, যারা বনসাই শিখতে চান তারা বলেন যে আমরা কিভাবে যোগাযোগ করব, কিভাবে শিখব, তুমি একটু বলে দাও। আমার নাম্বার 9163216604। এই নাম্বারে আপনি একটা পিং করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি কানেক্ট করিয়ে দেবো। আমাদের টিমে যেভাবে নর্মালি প্রসেসে রেজিস্টার করতে হয় সেরকমভাবে আপনার রেজিস্টার করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাবেন। ব্যাস, তারপরে আপনি তো দেখতেই পাবেন, সব মেসেজেস পাবেন, জানতে পারবেন বনসাই নিয়ে কী কাজ হচ্ছে। আমার প্রিয় দর্শক বন্ধুদের তুমি তোমার পরিচয়টা দাও। নমস্কার, আমি সুপারুণ পাল। আমি এই ফার্মে আমরা কাজ করি, আমাদের নিজস্ব ফার্ম। আমি গৌরব, শিবাদিত্য, ছাকনি, আরও অনেকে রয়েছে আমাদের। আচ্ছা, আমাদের এটা হচ্ছে মামের এখানে আমাদের প্রায় 1000-2 মামে আছে, বেস্ট কোয়ালিটি। এখানে আমাদের বড় মাল আছে, ওদিকে একটা বাগান রয়েছে, ওইখানে আমাদের মাল তৈরি হচ্ছে। আসুন দেখা যাক। সুপারুণদা, হ্যাঁ, গাছ দেখানোর আগে হ্যাঁ হ্যাঁ আমরা দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, হ্যাঁ হ্যাঁ তোমার যে বাবা, হ্যাঁ হ্যাঁ উনি যখন মানুষ বনসাই সম্পর্কে কিছুই জানতেন না বা অত বেশি প্রচার ছিল না, হ্যাঁ হ্যাঁ সেই সময় উনি একজন বনসাই আর্টিস্ট ছিলেন। অবশ্যই। একটু পরিচয়টা দাও ওনার। আমার বাবা 1970 সাল থেকে বনসাই করছেন। তখন আমাদের বাবার আমলে তরুণদা ছিলেন, তারপরে হচ্ছে আমাদের গৌরব ছিল। গৌরব তো আর কদিন পরে এসছে, তখন তো আমরা জন্মাইনি। আমি জন্মেছি হচ্ছে 1983 সালে।
আজকে আমার জন্মদিন। আরে বাবা, দারুণ সেটা খবর তো। বড় ব্যাপার একটা। তো তখনকার আমলের লোক, তখন তোমার অর্ধেন্দুদা বাবার- ছিলেন। তোমার বাবার নামটা একটু বলো। আমার বাবার হচ্ছে স্বর্গীয় অরুণ কুমার পাল। তখন থেকে আমরা বনসাই করা, আমি আমার হাতে খড়ি ওনার কাছে। তো আমি খুবই ভাগ্যবান যে আমি ওনার কাছ থেকে আমি শিখতে পেরেছি। মানে তুমি জ্ঞান হওয়ার পর থেকে শুধু বনসাই দেখছো? হ্যাঁ, জ্ঞান হওয়ার পর থেকে বলতে গেলে বনসাই দেখছি। তারপরে তো গৌরবের সঙ্গে দেখা, তারপরে গৌরবের সঙ্গে একসঙ্গে পথ চলা, তো করতে করতে আজকে এখানে। তবে একটা কথা বলতে পারি যে বনসাই জিনিসটা নিয়ে যদি কেউ চর্চা করে, যদি লেগে থাকে, তো তার সঙ্গে যদি নিজে একদম ঠিকঠাক কাজ করে, সংসার চালানো যায় শুধু বনসাই দিয়ে। এইটা ধৈর্য অধ্যবসায়। এইটা আজকের দিনে, আজকে এই যে চাকরি বাকরির মার্কেট, কেউ যদি করতে পারে তার জন্য কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। মার্কেট খুবই ভালো, খুবই কেউ যদি চেষ্টা করে সাফল্য আসবেই আসবে। মানে ধৈর্য অধ্যবসায় এবং গাছের প্রতি ভালোবাসা, অবশ্যই বনসাই আর্টের প্রতি ভালোবাসা, অবশ্যই এগুলো দরকার। কোনো অসুবিধে নেই। আমাদের একটা সোসাইটি আছে বেঙ্গল বনসাই বলে, আজকে আমাদের মিট চলছে। কেউ যদি আসে কোনো অসুবিধে নেই, তার সঙ্গে আমরা আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে বেঙ্গল বনসাই বলে, যে কেউ আসতে পারে, ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কোনো অসুবিধে নেই। আমরা যাবতীয় ডিটেলস আমরা শেখাবো, আমরা 1-to-1 সেশন করতে পারি। আমাদের প্রত্যেক মাসে একটা করে মিট হয়, সেখানে তার যা কোয়ারিজ সে করতে পারে, একদম মাটি থেকে শুরু করে মেটেরিয়াল থেকে শুরু করে সব রকম আমরা সাহায্য করব। দেখাও এক এক করে বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ, আসো। আচ্ছা, প্রথমে কোথা বলুন। থেকে শুরু করবে? প্রথমে এখান থেকে শুরু হোক। হ্যাঁ, করো। আচ্ছা, এটা হচ্ছে সেলটিস, সেলটিসের একটা গাছ, ঠিক আছে? সেলটিস। সেলটিস, সেলটিসের একটা গাছ, এটাও সেলটিস, ঠিক আছে? এটা খুব একটা ভালো বনসাই মেটেরিয়াল না, এটা মোটামুটি মিডিয়াম, এখন রেডি হয়েছে, এটা দেয়া হয়েছে, এবার আস্তে আস্তে এটা রেডি হবে। ভালো বলতে গেলে এইটা এইটা মোটামুটি খুবই ভালো গাছ, খুব ভালো বনসাই মেটেরিয়াল। একদম একদম মেটেরিয়াল, এটা একদম রেডি গাছ। না, এখন তো তোমাদের রেডি হয়ে গেছে, মানে যারা একদম, পছন্দ একদম। করবেন একদম, তারা এই একদম। ভ্যারাইটিটা নিয়ে করতে পারেন। হ্যাঁ, একদম একদম খুব ভালো গাছ এটা, এবং মামের জন্য আইডিয়াল গাছ। মানে ভেরিকেটেড চাইনিজ এলেন, ভেরিগেটেড চাইনিজ, এর অপূর্ব পাতা। অপূর্ব পাতা, ছোট পাতা, এবং এটা যদি ইনডোরে রাখা যায় ভীষণ ভালো। এটা পুরো সাদা হয়ে যাবে, শীতকালে পুরো Indoor-এ? সাদা হয়ে যাবে। হ্যাঁ, একদম সাদা, ফুল সাদা, দেখতে অপূর্ব লাগবে। ইনডোরে থাকবে? থাকবে। ইনডোরে মেন ব্যাপারটা হচ্ছে, দেখুন, ইনডোরে বলে যে থাকে না, থাকবে। কীরকমভাবে থাকবে? ইনডোর করতে গেলেই আপনাকে দুটো গাছ নিতে হবে, দুটো গাছ নিতে হবে, দুটো গাছ না নিলে হবে না। মানে দুদিন ওইটা রাখতে হবে, দুদিন বাইরে থাকলো, আবার চেঞ্জ করে ওটা এইটা চেঞ্জ করলো, এরকম ভাবে অল্টারনেট করে Alternate রাখতে হবে, করতে হবে। নাহলে কিন্তু থাকবে না। হুম, হুম, হুম। সূর্যের আলো ছাড়া হুম। বনসাই থাকবে না, ঠিক। সূর্যের আলোকে দিতেই হবে। হ্যাঁ, এটা হতে পারে যে দুদিন এটা দুদিন এটা থাকলো, তারপরে দুদিন ওটা থাকলো, এরকম করে চেঞ্জ করে করতে হবে। হুম। ট্রিকটা হচ্ছে এইটা। আচ্ছা, এইগুলো হচ্ছে মামে, এগুলো প্রেম না? এরকম প্রেমনার মামে। এই গাছটা দেখুন, এই গাছটা খুবই ভালো গাছ, খুবই সুন্দর গাছ, একদম ইনফর্মাল আপরাইট, ভীষণ ভালো গাছ এটা। ইনফর্মাল আপরাইট। ইনফর্মাল আপরাইট, ইনফর্মাল আপরাইট বলতে কি বোঝায় একটু বুঝিয়ে দাও। ইনফর্মাল আপরাইট বলতে আপনার দেখুন, গাছ তো জেনারেলি আমরা দেখি আপওয়ার্ড মুভমেন্ট থাকে, একদম ডাইরেক্ট সোজা ওঠে, কিন্তু সোজা এটা উঠবে না। বিশেষ করে আমাদের 70% গাছই একটু ট্যাড়াম্যাকা হয়ে ওঠে। এই যে ট্যাড়াম্যাকা হয়ে ওঠে, ওটাকেই আমরা ইনফর্মাল আপরাইট বলি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখাই। এইটা যেরকম আপনার, এটা অনরুট মানে অনরুট, মানে এক্সপোজ রুট যাকে বলে। এক্সপোজড রুট। এই যে রুটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে তোমরা আস্তে আস্তে উপরের দিকে তুলে দিয়েছো। হ্যাঁ, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উঠে এই রুটের উপরেই থাকবে। মানে এই রুটগুলো বর্তমানে কাণ্ড হিসাবে এখানে একদম 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 দেখাচ্ছে, আসলে এগুলো রুট। একদম একদম একদম।
এখানে একটা ছোট্ট সিটও রয়েছে, ও দারুণ, ঠিক আছে। অপরূপ। এত ছোট একটা বৃক্ষের রূপকে দেয়া, একদম একদম। এটা তো বোধহয় 4 ইঞ্চির মধ্যে, 4-4.5 ইঞ্চি। হ্যাঁ 4 ইঞ্চি একটু বড় হবে, 5 একটু ইঞ্চি বড়, মতন 5 ইঞ্চি। 6 ইঞ্চির নিচে এটা। হ্যাঁ 6 ইঞ্চির নিচে। তোমরা এইরকম একটা ছোট গাছকে হুম। এইরকম নান্দনিক শোভা কিভাবে দিচ্ছ? এটাকে টোটালি কাজ হচ্ছে প্রুনিংটা হচ্ছে Pruning। মেন। গাছ তো বাড়বেই, হুম। গাছ বাড়বে, দেখো এটা যেরকম বেড়ে যাচ্ছে এরকম বেড়ে যাচ্ছে, এগুলো আমরা কেটে দিলাম এরকম ভাবে, কেটে দিলাম, এবার কাঁচি দিয়ে কাটলাম, হাত দিয়ে করলাম। প্রুনিংটাই হচ্ছে মেন। প্রুনিংটাই মেন। প্রুনিং করে করে এই শেপে করা হয়। আসুন, আমাদের একদম দেশীয় পাকুড় গাছ, এখন পাতা পুরো হয়ে গেছে, নতুন করে আমরা প্রুনিং করে দিয়েছি। এবার আস্তে আস্তে এবার পাতা হবে। পাকুড় গাছের বনসাই। পাকুড় গাছের বনসাই। এটা মামে বনসাইয়ের মধ্যেই পড়বে। হ্যাঁ, এটা মামের মধ্যে পড়বে না, এটা মামের একটুখানি, এটা সইন পর্যায়ে পড়বে। সইনের পর্যায়ে। কিন্তু আমরা মামের এখন করেছি, এবার আস্তে আস্তে এটা মামের থেকে একটু বড় হয়ে গেছে এটা। এখানে আমরা যা দেখছি সবই পাকুড়। এটা হ্যাঁ, এখানে পাকুড়ের এটা সেক্টর রয়েছে। তাহলে পাকুড় গাছের খুব ভালো বনসাই হয়। এবং খুব ভালো, আমাদের দেশীয় গাছ। আমার তো মনে হয় ফার্স্ট যদি কেউ শুরু করে এই গাছ দিয়ে শুরু করা উচিত। মানে হাতে খড়ি পাকুড় গাছ দিয়ে একদম করলে, পাকুড় গাছ দিয়ে করুক, কারমোনা দিয়ে করুক, প্রেমনা দিয়ে করুক, খুবই ভালো গাছ এগুলো। তুমি কয়েকটা ভ্যারাইটির নাম বললে 3টে, মানে যারা একেবারে চাইছেন যে বনসাই শিল্পের হাতে খড়ি একদম করবেন, একদম একদম। তাদের ক্ষেত্রে প্রথমে বললে পাকুড়, পাকুড়। দ্বিতীয় গাছ বলছো করুক, তুমি প্রেমনা। প্রেমনাটা একটু দেখাও। প্রেমনা, এই যে প্রেমনা, এগুলো খুবই ভালো, মানে এই প্রেমনা, খুবই ভালো গাছ। প্রেমনা ভেরিগেটেড, প্রেমনা সবুজ পাতা সবগুলোই করা যেতে পারে। একদম একদম একদম, খুবই ভালো গাছ এটা, মানে অতি সহজে করা যায়। একদম একদম। অনেকে শুরু করেন বট গাছ দিয়ে। না, বট গাছ দিয়ে দেখুন, আমাদের দেশীয় বট গাছ হচ্ছে খুব টাফ গাছ, খুব টাফ। ভীষণ টাফ গাছ। দেশীয় বট গাছ দিয়ে অবশ্যই আমি রেকমেন্ড করব যে না করাই ভালো। করতে পারে, একটু পুরনো হোক না, করবে, কিন্তু দেশীয় বট গাছটা খুব ফার্স্টেই ডিসার্টেড হয়ে যাবে, কিছুদিন করবে হাঁপিয়ে যাবে, হচ্ছে না, হচ্ছে না, তাহলে মন ভেঙে যায়, মনটা ভেঙে যাবে। আমার মনে হয় দেশীয় বট গাছ না করাই ভালো। ফার্স্টে একটা দুটো করুক, রেখে দিক, আস্তে আস্তে করুক। দেশীয় বট গাছ একটা মোটামুটি রেডি করতে আপনার মিনিমাম 10 থেকে 15 বছর লাগবে। সে আপনি মামেই করুক আর সোহিনী করুক, যাই করুক। এবার 10-15 বছরে আপনি একটা গাছ করবেন, আর আপনি একটা মামে করবেন প্রেমনার, বা আপনি একটা ভেরিগেটেড এলম, এগুলো মোটামুটি 3-3.5 বছরে একটা বেশ ভালো গাছ হয়ে যাবে। তো আপনি ডিফারেন্সটা দেখুন, 3-3.5 বছরে একটা আপনি কমপ্লিট গাছ করতে চান, না একটা 15-20 বছরে একটা বট গাছ করতে চান। হ্যাঁ, কিন্তু এটাও বলে রাখি, যেহেতু ডিগ্রি অফ ডিফিকাল্টি বট গাছে বেশি, পয়েন্টও কিন্তু বট গাছে বেশি। আপনি এক্সিবিশনের পয়েন্ট অনেক বেশি থাকে। যখনই একটা খুব ভালো বট গাছ করবেন, সেটা কিন্তু পয়েন্টকারী কিন্তু বট গাছে বেশি হবে, যেহেতু ডিগ্রি অফ ডিফিকাল্টি ওটা বেশি, এটাও আপনাকে মানতে হবে। এবার যেহেতু নতুন গাছ করবেন, তো এই গাছগুলো করা উচিত। আর যদি বট গাছ দিয়ে করেন, বট গাছে একটা দুটো রাখবেন, কি আছে, তবে ওটা ভেঙে পড়লে হবে না। বট গাছ একটু কষ্টকর গাছ, একটু টাইম দিতে হবে। মানে বিগিনার্সদের জন্য তৃতীয় যে গাছটি বললে তুমি, হ্যাঁ, সেটা একটু দেখাও। তৃতীয় কারমোনা, এইগুলো হচ্ছে কারমোনা। এটাও খুব ভালো, সহজে বনসাই করা হয়। এটা একটু স্ল্যান্টের ওপরে আছে। কি শোভা! এখানে আমরা যা দেখছি সব কারমোনা। এগুলো কারমোনা, ভীষণ ভালো গাছ, ঠিক আছে। কি শোভা এসছে! এটা একদম ড্যান্সিং ফিগার এরকম ভাবে করে আসছে, একদম। তোমরা এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকমের, মানে ওর যে আর্ট ফর্মটা, কাণ্ডের এঁকে বেঁকে উঠে যাওয়া, সেটা সৃষ্টি করো। একদম একদম একই রকম করো না। না না, একই রকম হবে না। গাছ বলবে কিরকম হবে, ও গাছ বলবে, আমি কিন্তু বলবো না। ও গাছ নিজে বলে, গাছ বলবে। এটা একটা দামি কথা বললে। একদম, গাছ বলবে কিরকম ভাবে হবে, আমি গাছকে করতে পারবো না। হ্যাঁ, একটু আধটু করতে পারি। মূলত গাছের যে মানে কি চাইছে,
গাছ সেটাকে আমরা খেয়াল করব, তাই তো? আমরা আমরা এখানে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে মিনিমাম এফোর্টে গাছটা তৈরি করা। হুম। এটা হচ্ছে সব থেকে মিনিমাম এফোর্টে গাছটা যদি আমরা তৈরি করি তাহলে গাছটা করতেও তাড়াতাড়ি হবে আর আপনার জিনিসটাও ভালো হবে। এবার আপনি যখনই কেটে গাছটা করবেন, একদম প্রথম থেকে করবেন, সেটা টাইমটা বেশি লাগবে। হ্যাঁ, এবার কেটে যদি করেন তাহলে জিনিসটা ভালো হবে। এবার আপনাকে দেখতে হবে আপনি কত তাড়াতাড়ি গাছটা করতে পারবেন আর কত দেরি করে করতে পারবেন, এই দুটো একটা ব্যাপার আছে। পারফেকশন যদি খুব ভালো চান তাহলে ওটাকে আপনাকে প্রুনিং করে 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 আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ করতে হবে। সেরকম গাছ আপনি 10টা করুন। আর যদি তাড়াতাড়ি করতে চান তাহলে সেরকম একটা প্রসেস। এবার গাছের ওপর নির্ভর করবে সেটা আপনি তাড়াতাড়ি করবেন না দেরি করে করবেন। পুরো পুরো ব্যাপারটাই হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাপার আছে, একটা হচ্ছে আপনার যেটা হলো আর্ট। হুম। আমরা কমার্শিয়ালও করি, যেটা আর্টও করি। এবার যে যেরকমভাবে জিনিসটা নেবে। তাহলে কার্মোনা কার্মোনা অসাধারণ একটা, কার্মোনা ভীষণ ভালো স্পিসিস এবং খুব ভালো হয়, যে কেউ করতে পারে এবং আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে ভীষণ ভালো হয়। এটা খুব ভালো গাছ, বিগিনার্স খুব ভালো গাছ, অবশ্যই করা উচিত। আর এই গাছে ফুল আসে, ফুল আসে, ফল আসে, দাঁড়ান, ফল আসে। ফল 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 দেখাচ্ছি দাঁড়ান। এবং পাখিরা সে ফল খায়। ফল খায়, খুব ভালো ফল হয়। এগুলো সব কার্মোনা। এগুলো সব কার্মোনা। এই দেখুন ফল হয়েছে, হুম। এই যে ফল হচ্ছে এই গাছগুলো, প্রচুর ফল হয়েছে। এগুলো সব হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে যাওয়ার পড়ে যাওয়ার পরে এর থেকে চারা হবে। বুলবুলি পাখিরা আসে খেতে। অনেক রকম পাখি আছে আমাদের এখানে, হুম। আমাদের ফার্মের জন্য এখানে অনেক পাখি আছে, আর এখানে পলিনেশনও খুব ভালো হয়। আচ্ছা, এরকম করতে করতে এবার এদিকে চলে আসি। এইটা হচ্ছে আমাদের ডেসমোডিয়াম, আপনারা জানেন খুবই ভালো গাছ। এটাকে কি ব্লু বেল বলে? একদম ব্লু বেল বলে ডেসমোডিয়াম, খুব সুন্দর। এটা ট্রিপল ট্রাঙ্কের একটা গাছ, গাছের সঙ্গে মানানসই টব এবং ফুল আসতে শুরু করে দিয়েছে। আমরা একটা হার্ট পিঞ্চ করেছি, এবার এটা খেতে দেওয়া হয়ে গেছে। এইবার এটা ফুলে ভর্তি হয়ে যাবে আর কদিন পর। সুপারন্দা, হ্যাঁ বলুন। আমরা যখন এই বনসাই গাছগুলো দেখাতে থাকছি, হ্যাঁ, তখন অনেকেই বনসাই গাছ কিনতে চান। আচ্ছা, তোমাদের এটা তো বিক্রির পারপাসেই করা। একদম। তাহলে আমরা যা দেখাচ্ছি সবই বিক্রয়যোগ্য, একদম সেলিং করবে তোমরা। একদম। তোমাদের ই রিক্সা নার্সারির হ্যাঁ, মানে সরাসরি আসা তো বোধহয় একটা প্রতিবন্ধকতা আছে। আমরা দুভাবে দিতে পারি। আমরা অনলাইনে আপনাকে কুরিয়ার করে দিতে পারি, যেটা হবে। আচ্ছা, আপনারা ডাইরেক্ট নার্সারিতে এসেও আপনারা নিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। শুধু জানিয়ে আসতে হয়। হ্যাঁ, জানিয়ে আসতে হবে একটুখানি। আমাদের ফোন নাম্বার এখানে আমরা দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন, দেখে নিয়ে একটু কল করে কাইন্ডলি একটুখানি আসবেন। আর যদি আপনার বাই রোডে আসেন, আপনার হচ্ছে এটা হচ্ছে সুগন্ধা মোড় বলে হুগলিতে একটা আছে, সুগন্ধা মোড়ে আসবেন, ওখান থেকে বাঁদিকে মুড়বেন, মুড়ে পাওনান টাটেশ্বর মন্দিরের সামনে বললেই যে কেউ দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যদি ট্রেনে করে আসেন সেটাও হতে পারে। ট্রেনে করে এলে হচ্ছে আপনার চুঁচুড়া স্টেশনে নামবেন, যেখান থেকে আপনি আসুন, নেবে ম্যাজিক গাড়ি আছে, 3 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, নেবে ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িতেই আধ ঘন্টা মতন লাগে। চলে আসবেন, বলবেন যে টাটেশ্বর মন্দিরের সামনে নামবো নার্সারিতে, চলে আসবেন, এসে গাছ নিজে দেখবেন, পছন্দ করবেন, নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর যদি অনলাইনে হয় ফোনে করে দেবেন। আমরা এরকমও করতে পারি যে আপনি বললেন রিকোয়ারমেন্টস যে আমার এই ভ্যারাইটির গাছ লাগবে, আমরা ধরুন 10টা ফটো আপনাকে দিয়ে দিলাম, যে আপনি যেরকমভাবে বললেন, ভিডিও বললে ভিডিও, তারপরে হচ্ছে যদি পিকচার বলেন পিকচার দিয়ে আপনাকে 3 ডাইমেনশন পিকচার দিয়ে দিলাম, দিয়ে আপনার যেটা পছন্দ হলো সেটা আপনি বললেন, আমরা একটা রেট বললাম যে হ্যাঁ এইটার এই রেট হবে, আপনি অনলাইনে পাঠিয়ে দিলেন, আমরা কুরিয়ারে ডেলিভার করে দিলাম। ঠিক আছে, এবার যেটা যেরকমভাবে আপনারা সম্ভব আপনারা আসবেন। হ্যাঁ, যদি এতে আসেন আপনি অবশ্যই একটুখানি জানিয়ে আসবেন, তাহলে আমরা থাকবো, একটুখানি করে আপনাদেরকে করতে পারবো, দেখা সাক্ষাৎ করতে পারবো, তারপরে তো কথা হবেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আপনার সঞ্জীবনদা তো আছেই, সঞ্জীবনদার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবেন,
ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও গৌরবের নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ আর স্ক্রিনে তো থাকবেই। হ্যাঁ তাহলে আমরা আরও অনেক ভ্যারাইটি তোমার এখানে রয়েছে, টোটাল একদম, বোধহয় একদম। 15টার উপরে ভ্যারাইটি রয়েছে না, এখানে? আমাদের টোটাল বনসাইয়ের এই মুহূর্তে অ্যাবাভ 70 ভ্যারাইটি আছে, অ্যাবাভ 70 পুরো বাগান জুড়ে পুরো রয়েছে। বাগান জুড়ে আর রয়েছে। এখানে মামে সইনের মধ্যে এখন এখানে আমাদের মোটামুটি ধরে নেন ওই 26টা-27টা ভ্যারাইটি। 26-27টা ভ্যারাইটি এখানে আছে। হ্যাঁ হ্যাঁ আমরা এইখানের ভিডিওটাই করতে গেলে কয়েকটি পর্বে আমাদের দেখাতে হবে। হ্যাঁ এবার তৃতীয় চতুর্থ বোধহয় হয়ে গেছে, হ্যাঁ। নেক্সট ভ্যারাইটিটা দেখাও। হ্যাঁ 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 এবারে দেখাচ্ছ টাইগার বার্ক। টাইগার বার্ক। এটা একটা বটের প্রজাতি। বটের ভ্যারাইটি ফাইকাস টাইগার বার্ক। এখানে মাইক্রো কার্পা লিখেছো। হ্যাঁ, মাইক্রো কার্পার ভ্যারাইটি এটা টাইগার বার্ক। টাইগার বার্ক কেন বলা হয়? এই যে টাইগার বার্ক বলা হয়, এখানে দেখুন এখানে ছিট 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 একটা আছে, এটা হোয়াইট বডি টাইগার বার্ক, ঠিক আছে? ও, হোয়াইট বডি ছাড়াও হ্যাঁ। অন্যরকম বডিরও হ্যাঁ, একটা একটা ব্ল্যাক বডিও আছে। ব্ল্যাক বডিও আছে। হোয়াইট বডি এই যে ছিট 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 আছে, একদম দোড়া কাটা পুরো এর মতন, ওই জন্য এটাকে টাইগার বার্ক বলে। টাইগার বার্ক একদম। এখানে আমরা সব টাইগার বার্কই দেখছি। হ্যাঁ, এখানে সব টাইগার বার্ক রয়েছে, সব এই tiger গাছটাকে bark একটু তুলে দেখানো যায় কিনা দেখো তো। রয়েছে। একদম একদম, এই তো এর দেখুন একদম নিবেড়ি দেখুন, একদম কি সুন্দর। ঠিক আছে, একদম one, তাহলে এটা two, three মামের রয়েছে। মধ্যেই পড়বে? একদম মামের মধ্যেই পড়বে এটা। অপূর্ব। এই যে একদম দেখুন টাইগার বার্কের মধ্যে ছিট 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 যেগুলো রয়েছে, হুম। এ পুরো একদম টাইগার পড রয়েছে একদম। এটা হচ্ছে ডায়োস্পোরাস। ডায়োস্পোরাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ব্ল্যাক বডি, এটা ছোট পাতা, এটা খুব ভালো বনসাইয়ের জন্য, খুব আইডিয়াল। মানে কিছু গাছ খুব সহজে বনসাই করা যায়, হ্যাঁ, কিছু গাছকে বনসাই করতে গেলে অনেক মেহনত করতে অনেক হয়। মেহনত করতে হয়, একটু টাইম লাগে। ডায়োস্পোরাস একটু টাইম লাগে। হুম। মিডিয়ামে ভালো গাছ এবং খুব ভালো বনসাই হয়। আচ্ছা আচ্ছা, এই যে গাছটা আমরা দেখছি, হ্যাঁ। তিনটে গাছ পাশাপাশি, হ্যাঁ, এগুলো হচ্ছে রাইটিয়া। রাইটিয়া, এটাও খুব ভালো লাগে। খুব ভালো গাছ, খুব ভালো ভ্যারাইটি, এটা খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয় একদম। রাইটিয়া রিলিজিওসা, রাইটিয়া রিলিজিওসা একদম। এটা হচ্ছে খুব সুন্দর ফুলও হয়। খুব সুন্দর সাদা সাদা ফুল হয়, খুব ভালো গন্ধ হয়। হুম। এটাকে আর একটা ওয়াটার জেসমিনও বলা হয়। ওয়াটার জেসমিন। আচ্ছা, ওয়াটার জেসমিন বলার কারণটা কি? গাছটা কি জল বেশি পছন্দ করে? এটা ওয়াটার জেসমিন জল বেশি পছন্দ করার ব্যাপারটা না। ওয়াটার জেসমিন আমাদের যে টগর গাছ আছে, টগর গাছ, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার টগর গাছ। ও, ইন্দোনেশিয়াতে এটাকে টগর গাছ হিসেবে। এটা টগর গাছই, টগর টগর গাছ। গাছের একটা ভ্যারাইটি। ওইটা টগর গাছেরই একটা প্রজাতি। একদম একদম। বন্ধুরা, আপনারা অনেক দিন ধরে অনুরোধ করছিলেন যে বনসাইয়ের ভিডিও আনার জন্য। আজকে বনসাইয়ের ভিডিও আনতে পারলাম। আর বনসাইয়ের ভিডিও করতে গেলে আমারও খুব আনন্দ হয়, কারণ এই যে অসাধারণ এক শিল্পচর্চা এবং আমাদের পশ্চিমবঙ্গে এত উন্নত মানের বনসাই শিল্পচর্চা হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে খুবই ভালো লাগে। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।